চাচি, আবু সিদ্দিক ছেলেটা কেমন ছিল? খুব ভালো ছিল। হ্যাঁ ভালো ছেলে, কারোর সঙ্গে ঝগড়ানি ঝাঁটি। খুব ভালো ছেলে, ছেলের মতন ছেলে, কোনো দোষ নেই। বিদেশ এখন কি চাইছেন কি? ওদের শাস্তি চাই, শাস্তি চাই। আমার স্বামীর যেরকম মেরেছে ওরকম হোক ওদের। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে বাড়িতে এসে হাজির হয়েছি, আপনারা জানেন আবু সিদ্দিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি আইএসএফের সমর্থন ছিল বলে তাকে মেরে ফেলা হয়েছে পুলিশের ষড়যন্ত্র বা তৃণমূলের সাপোর্টে, এমনটাই তারা দাবি করেছিলেন তার বাড়ির লোকজন। এই মুহূর্তে তার বাড়িতে আবু সিদ্দিকের বাড়িতে এসেছি, তার ওয়াইফের সঙ্গে কথা বলবো কি বিষয় মারধর করা হয়েছিল বা কেন এভাবে মারধর করা হয়েছিল বা এইভাবে পিটিয়ে খুন করা হয়েছে, এত আনিস খানের থেকে ভয়ঙ্করভাবে মারধর করা হয়েছে আবু সিদ্দিককে। কি বলবেন, কি কারণে এইভাবে মারধর করা হলো? বিনা অপরাধে কিছু করেনি, এসছিল বিদেশ থেকে মার অপারেশন হবে তাই, আর কোনো কিছু ছিল না। উনি এসছিল, ওনার এক সপ্তাহ থাকার কথা, উনি চলে যেত। দুজনে এসছি, আমরা দুজনে ওখানে ছিলাম, দুজনে এসছি। ওই ডাক্তার দেখে অপারেশন হয়ে গেছে, চলে যাওয়ার কথা ছিল। ওনার মিথ্যে কেসে ফেঁসে পুলিশে ধরে নিয়ে যায়, তারপরে মারধর করে, কিডনি খারাপ করে দেয় সব। কোনো কি কারো আপনাদের যে পাশে কোনো কি শত্রু আছে বা তারা ষড়যন্ত্র করে মারধর করেছে? সেটা তো এখনো পর্যন্ত ঘুষ খেয়েছে পুলিশ। পুলিশ ঘুষ খেয়েছে? কার কাছ থেকে? কার কাছ থেকে বলতে পারবো না, চোরেদের বাম্মার কাছ থেকে বা ঘরের কারোর হবে। কিছু কি আপনাদের বাড়ি থেকে কিছু কি উদ্ধার করে নিয়ে গেছে পেরেছে না কিছু? উদ্ধার বলতে গয়না নিয়ে গেছে, আমাদের ঘরে যত গয়না ছিল সব বাধ্য হয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়ি থেকে নিয়ে চলে গেছে? আপনাদের বাড়ির গয়না? হ্যাঁ, আমার গয়না, আমার শাশুড়ির গয়না, আমার শাশুড়ি সবার গয়না নিয়ে চলে গেছে। কারণ ওনার বাঁচানোর জন্য বাইক নিয়ে চলে গেছে। ওনার মিথ্যে কেসে ফেসে বলছে বল যে তুই নিচিস। উনি বাঁচার আশায় বলতে চায় না, লাস্ট পর্যন্ত বলে দিয়েছে। সেইটা নিয়ে ওরা এসেছে, এসে মিথ্যে কেসে সব কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে দোষ করলেও তাই বলে সে ঘর থেকে সব জিনিস নিয়ে চলে যাবে এটা তো না। বাইক নিয়ে চলে যাবে, এসে মতো যে বলছে যে তোর বরের R15 ছিল, সেটা জানলো কি করে? বাস নিয়ে যাবে কেন? বাইকের চাবি আমার কাছে ছিল, জোর করে নিয়ে চলে গেছে। পুলিশ কি একেবারে কি দুষ্কৃতীদের মতন আচরণ করেছিল কি? হ্যাঁ, পুলিশ তুই তকারি করে কথা বলতেছে, ওই ঘরের ভিতরে ইচ্ছা মতো মারতেছে। পানি চেয়েছে, খেতে দেয়নি, কেড়ে নিয়েছে মুখের সামনে থেকে। আমি সামনে ছিলাম, আমার পিছনে লুকাচ্ছিল বাঁচার আশায়, তাও মারতেছে আমার সামনে। আমি বলছি সবার দিকে ছুটে যাচ্ছি বাঁচানোর জন্য, একবারও শোনেনি। এখন কি চাইছেন কি? ওদের শাস্তি চাই, শাস্তি চাই। আমার স্বামীর যেরকম মেরেছে ওরকম হোক ওদের। আমি পুলিশ কি এখনো গ্রেফতার হয়েছে? না, হয়নি। হয়নি? না। কি চাইছেন এখন? এই কেস তো কোর্টে গিয়েছে, এখন কি ভাবছেন? ভাবছি আমার স্বামীর যেরকম হয়েছে ওদেরও ওরকম হোক। ফাঁসি চাইছেন? হ্যাঁ, ফাঁসি চাই। এই মুহূর্তে তো আমার বাড়ির লোকজনের সাথে কথা বলছিলাম, তারা চাইছেন যে ফাঁসি হোক। তার স্বামীকে যেভাবে মারধর করা হয়েছে সেইভাবে তারা যেন ফাঁসি হয়, এমনটাই দাবি জানাচ্ছে। এবং এই এলাকাবাসীরা তারা কি জানাচ্ছেন, আবু সিদ্দিক ছেলেটা কেমন ছিল, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এলাকাবাসীর সঙ্গে। ছেলেটা ভালো ছিল। যে চোরের দায় দিচ্ছে পুলিশ বারংবার। ছেলেটা তো বাইরে ছিল, ছেলেটা বাইরে ছিল, কিছু জানে না। ওদের তার মানে অনেক কিছু আছে, তো একটাই ছেলে ষড়যন্ত্র করে এইটাই করে এই ক্ষতিটা করেছে। কি বলবেন, এই ছেলে ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল। কেমন ছেলে ছিল আবু সিদ্দিক? খুব সুন্দর ছিল, ভালো ছিল। আসলে বদমাইশি করতে? না না, করতো না, করতো না। না, এলাকার মানুষ? হ্যাঁ 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 হ্যাঁ। কোনো কি বদমাইশ করতে? না না, ওসব কিছু ছিল না। কি বলবেন, আবু সিদ্দিক সবাই ভালো ছিল, ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো ছিল। ঝামেলা টামেলা জড়িত? কি বলবেন আবু সিদ্দিক? ভালো ছেলে, ভালো ছেলে, নিমিত্ত করে ভেসে দেয়, পুলিশে মেরে দিয়েছে বাচ্চা। আপনার এলাকার এলাকা মানুষ ভালো ছেলে মেরে দিয়েছে, ভালো ছেলে মেরে দিয়েছে। মাসিমা রয়েছে, মাসিমা রয়েছে তো। কি বলবেন, একটা হিন্দু ধর্ম? হ্যাঁ, ভালো ছেলে, কারোর সঙ্গে ঝগড়ানি ঝাঁটিনি, এখানে থাকে না। সব মিল ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব পাশাপাশি সব মিল আছে। মিল ছিল? হ্যাঁ হ্যাঁ। এই যে মারধর করা হয়েছে, এখন কোনো ষড়যন্ত্র? সেখানে মারধর করেছে, এখানে করেছে, বা পুলিশ গাড়ি উঠতেছে বলেই ওট বলে ঠেলে দিয়েছে, দিয়ে নাতি মেরে ঠেলে তুলে দিয়েছে, কাঁচি বেঁধে নিয়েছে, ঠেই ঠেই নিয়েছে। ছেলেটা কেমন ছেলে ছিল? ছেলে ভালো ছিল, মার সামনে বাড়ি বাড়ি মারছে। আবু সিদ্দিক কেমন ছেলে ছিল? ছেলেটা খুব ভদ্র ছিল, ভালো ছিল, বিদেশে ছিল, এখানে ছিল না। খুব ভদ্র ছেলে। মায়ের অপারেশনের জন্য না, ও মায়ের অপারেশন হবে, বিদেশ থেকে এসেছে, মা অপারেশন হবে বলে ছেলেটা এইখানে এসেছে। তার এই অবস্থা করে হিংসা করে তার এই অবস্থা ক্ষতি করলো। কার যে ছেলে দুটো করেছিল তাদের ধরেছে, তারা মানে মেনে গেছে, আমরা জিনিস করে নিয়ে এসেছি। তারা ফাঁসিয়ে দিয়েছে যে ওদের না পুলিশ ভেজে দিয়েছে, তোদের বললে তোরা বলি যে আমরা করিনি, ওর ফাঁসিয়ে দিবি, ও করেছে।
পুলিশে। চাচি, আবু সিদ্দিক ছেলেটা কেমন ছিল? খুব ভালো ছিল, কারোর সাথে ঝগড়া ঝাঁটি মার দাঙ্গা দেখতে কি এলাকার তো মানুষ আপনারা কোনো ঝামেলার সঙ্গে জড়িত দেখতেন? না, কোনো কিচ্ছুই ছিল না। কি বলে আবু সিদ্দিক ছেলেটা কেমন ছিল? খুব ভালো ছেলে, ছেলের মতন ছেলে, কোনো দোষ নেই। বিদেশে থাকে তো, ও তো বিদেশে কাজ করে, ও কি এখন থাকে? ও তো কলে কৌশল এনে মারার চেষ্টা করে মেরেছে, ও এখন থাকে না, ও একদম নির্দোষ। গায়ে দিয়ে মারধর করে। হ্যাঁ, চোরের দায় দিয়ে ওর মারা হয়েছে। ছেলেটা কেমন ছেলে? ছেলেটা খুব ভালো ছেলে। ও ঘরে যা সোনা দানা ছিল সব চুরি সব নিয়ে চলে গেছে ওরা, সব। ও পুলিশ সব কিছু নিয়ে চলে গেছে, ওর মায়ের গয়নাগুলো সব, বাইক, 3টে ফোন, সব কিছু নিয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা? এলাকাবাসী কি চাইছেন? এলাকাবাসী চাইছি সুবিচার হোক, উচিত মূল্য শিক্ষা হোক, আর যে পুলিশরা মেরেছে তাদের ফাঁসি হোক।